আসসালামু আলাইকুম। পররাষ্ট্রনীতিতে ভূমিকম্প পরিবর্তন ট্রাম্প প্রশাসনের। রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্র হাত মেলাতে যাচ্ছে ইরানের সাথে মধ্যস্থতায় পুতিন। দিন ফুরিয়ে আসছে জেলেনস্কির, তাকে জব্দ করার এখন সব হাতিয়ার ওয়াশিংটনের হাতে। সিরিয়ায় রাশিয়া ঘাঁটি বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রের লবিং ইসরায়েলের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পর পররাষ্ট্রনীতিতে আরেক বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছেন ট্রাম্প, আর সেটা হলো ইরানের সাথে শত্রুতার অবসান। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার কাজ শুরু করেছেন। এর অংশ হিসেবে বৈঠক হতে পারে যুক্তরাষ্ট্র ইরান শীর্ষ পর্যায়ের, যা বিশ্বে আনতে পারে ভূমিকম্পের ন্যায় পরিবর্তন। রাশিয়ার সাথে রয়েছে ইরান এবং ইসরায়েল উভয়েরই ভালো সম্পর্ক। গাজা ও হিজবুল্লার সাথে যুদ্ধে রাশিয়া প্রকাশ্যে ইরানের পক্ষ নিয়ে এগিয়ে না আসায় ইসরায়েল বর্তমানে সন্তুষ্ট রাশিয়ার ওপর। এর অংশ হিসেবে ইসরায়েল পুরস্কৃত করতে যাচ্ছে রাশিয়াকে। এই লক্ষ্যে ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রের লবিং করছে যাতে রাশিয়াকে সিরিয়ায় ঘাঁটি বজায় রাখতে অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রতি ইসরায়েলের এই নরম অবস্থানের আরও বড় কারণ রয়েছে, আর সেটা হলো বাশার আল আসাদের সময় সিরিয়ার উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল রাশিয়ার, আর রাশিয়া এ সময় ইসরায়েলকে অনুমতি দিয়েছে সিরিয়ায় ইরান সহ বিভিন্ন জঙ্গিদের ঘাঁটিতে নির্বিচারে হামলা পরিচালনার। এই কারণেও ইসরায়েল চায় সিরিয়ায় রাশিয়ার সেনা উপস্থিতি বজায় থাকুক। ইসরায়েলের কারণে সিরিয়ায় রাশিয়ার সেনা উপস্থিতি বজায় থাকলে সিরিয়ার উপরও প্রভাব বিস্তার করতে সহজ হবে ইসরায়েলের। এমনকি সিরিয়া দাবি করে আসছে যুক্তরাষ্ট্র যেন সিরিয়া থেকে সেনা গুটিয়ে না নেয়। এই অবস্থায় রাশিয়া উদ্যোগ নিয়েছে বর্তমানে বিপর্যস্ত তার অন্যতম মিত্র দেশ ইরানকে নতুন করে সহায়তার। কারণ ইরান রাশিয়ার বিপদে সহায়তা করেছে ইউক্রেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ মিসাইল ও ড্রোন দিয়ে। গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লার পতনের পর তাই অসহায় ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। রাশিয়ার এখন লক্ষ্য যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শত্রুতার অবসান ঘটিয়ে সম্পর্ক উন্নয়নে সহায়তা করা, কারণ এতে রাশিয়ারও লাভ রয়েছে। ইরান এবং রাশিয়া উভয়ের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক অবরোধের কারণে রাশিয়ায় ইরান বাধাগ্রস্ত হচ্ছে অনেক ধরনের ব্যবসার ক্ষেত্রে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধের অবসান ঘটাতে পারলে যুক্তরাষ্ট্র তুলে নেবে অনেক অবরোধ। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নতি হলে আমূল বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র। আগামী 9 মে রাশিয়ার বিজয় দিবস অনুষ্ঠানে পুতিন মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহুকে। নেতানিয়াহু গ্রহণ করতে পারেনি আমন্ত্রণ। প্রকাশিত খবরে বলা হয়েছে মস্কো ইসরায়েলকেও পক্ষে রাখতে চায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক উন্নয়নের বিষয়ে। সেই লক্ষ্যে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান পুতিন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধান টার্গেট হল চীন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতি ঘটে, কিন্তু পুতিনের নেতৃত্বে রাশিয়া আবারও শক্তিশালী অবস্থানে পৌঁছানোর পর রাশিয়াকে আবারও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে থাকে যুক্তরাষ্ট্র। ট্রাম্প 2017 সালে প্রথমবার হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট থেকে চাপ আসতে থাকে রাশিয়াকে আবারও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে নতুন নীতি গ্রহণের। এর ফলে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি আধুনিকায়নের উপর ব্যাপক জোর দেন এবং সীমিত শক্তির নতুন পারমাণবিক বোমা উৎপাদন করেন রাশিয়াকে লক্ষ্য করে। রাশিয়া যাতে আবারও যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি হয়ে উঠতে না পারে সেজন্য বাইডেন প্রশাসন ইউক্রেনের মাধ্যমে প্রক্সি যুদ্ধ শুরু করে রাশিয়ার বিরুদ্ধে 2022 সালে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে রাশিয়ার সামরিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া তাদের প্রধান লক্ষ্য। তবে বর্তমান ট্রাম্প প্রশাসন সরে এসেছে রাশিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগের নীতি থেকে। ট্রাম্প প্রশাসন রাশিয়া নয় চীনকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে স্থির করেছে। আগেরবারও ট্রাম্প প্রশাসন চীনকে প্রধান শত্রু হিসেবে টার্গেট করে, এমনকি চীনের বিরুদ্ধে তখন যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এবারও সে একই নীতিতে অটল রয়েছেন ট্রাম্প। চীনকে ট্রাম্প প্রশাসনের টার্গেট করার অন্যতম কারণ হল বিশ্ব বাণিজ্যে চীনের একচ্ছত্র প্রভাব খর্ব করতে চায় তারা। বর্তমানে চীন বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ। ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এটা মেনে নিতে পারছেন না। তার লক্ষ্য যুক্তরাষ্ট্রকে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশে পরিণত করা। 2023 সালে চীন বিশ্বে রপ্তানি করেছে $3,500 বিলিয়ন পণ্য। অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র রপ্তানি করেছে $3,000 বিলিয়ন পণ্য। সামরিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রে চীনের রাতারাতি উত্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। সে কারণে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে শুরু করেছেন বাণিজ্য যুদ্ধ। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য বাণিজ্য যুদ্ধে চীনকে কাবু করতে পারলে সামরিক ক্ষেত্রেও চীনের রাতারাতি উত্থানের গতি হ্রাস পাবে। চীনকে মোকাবেলার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন করছে রাশিয়ার সাথে। এমনকি চীন রাশিয়ার নেতৃত্বে বিশ্বে যাতে নতুন কোনো ব্লক তৈরি হতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র তার অন্যতম বিরোধী দেশ ইরানের সাথেও সম্পর্ক উন্নয়নের কৌশলে আগ্রহী হয়েছে।
খুব শিগগিরই দিন ফুরিয়ে আসছে জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধ বন্ধে তাকে আলোচনার টেবিলে আনা, এমনকি প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার সব উপায় রয়েছে এখন ট্রাম্পের হাতে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে তার ব্যবহার শুরু করেছে। প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র বন্ধ করে দিয়েছে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা সহায়তা, আর এতেই সুর নরম করেছেন জেলেনস্কি। জেলেনস্কি বুধবার বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে চান এবং সেটা হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। জেলেনস্কিকে কাবু করতে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের হাতে আর যেসব গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে তার মধ্যে রয়েছে ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সহায়তা তদন্ত করা। গত ৩ বছরে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে যে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে সেগুলো তদন্ত করলেই বের হয়ে আসবে জেলেনস্কির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি আর অনিয়মের চিত্র। আর যুক্তরাষ্ট্র প্রকাশ করলে জেলেনস্কির প্রেসিডেন্ট পদে থাকা কঠিন হয়ে পড়বে। এছাড়া যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস। স্টারলিংকের মালিক এলন মাস্ক বর্তমানে ট্রাম্পের ডান হাত। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে স্টারলিংক সেবা বন্ধের। এটি বন্ধ করলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন আর্মির ইন্টারনেট যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। জেলেনস্কিকে পদত্যাগে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র চাইলে তার সব বিদেশি অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে। তাছাড়া জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে মেয়াদও ফুরিয়ে গেছে 2024 সালে। বর্তমানে তিনি ক্ষমতা ধরে রেখেছেন যুদ্ধের কারণ দেখিয়ে। এসব কারণে জেলেনস্কি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতের মুঠোয়। ফলে তিনি যত ইউরোপের কোলে আশ্রয় নিক না কেন, ওয়াশিংটনের কথায় রাজি হওয়া ছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই। অপরদিকে ইউরোপ নিজেই বর্তমানে বড় ধরনের বিপদের মুখোমুখি ট্রাম্পের কারণে। ন্যাটোর সাবেক অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস রাশিয়ার সরকারি গণমাধ্যম স্পুটনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ন্যাটোর শেষ হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ট্রাম্প এক ধাক্কায় ন্যাটো ধ্বংস করবে না, বরং ধীরে ধীরে শুকিয়ে মারবে। যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে ইউরোপ থেকে তাদের সেনা সরিয়ে নেবে, ধীরে ধীরে কমিয়ে দেবে ন্যাটোতে অর্থদানের পরিমাণ। ইউরোপ বাধ্য করবে ন্যাটোতে তাদের সব খরচ বহন করার জন্য। এমনকি ইউরোপকে তাদের সামরিক বাজেটে জিডিপির শতকরা 5% ব্যয় করার চাপ দিতে পারে, যা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। বর্তমানে যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী 2.5% বরাদ্দ দিতেই রাজি নয় তারা। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছেন তিনি প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনবেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।